অ্যাকুজাটিভ হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। সেন্টেন্সে কাকে বা কোন বস্তুকে নিয়ে কাজটা করা হচ্ছে বা কর্তা যার উপর সরাসরি প্রভাব ফেলছেন সেটাই অ্যাকুজাটিভ। আর শুধুমাত্র মাস্কুলিন নমিনের ক্ষেত্রেই অ্যাকুজাটিভ কেসে আর্টিকেলের পরিবর্তন হয়। যেমন দেয়া হয়ে যায় ডেন, আইন হয়ে যায় আইনেন, কাইন হয়ে যায় কাইনেন এবং মাইন হয়ে যায় মাইনেন। আর বাকি যে অন্যান্য কেসগুলো আছে যেমন নয়ট্রাল, ফেমিনিন কিংবা প্লুরাল, সেগুলোর ক্ষেত্রে নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ সেম থাকে। সো আমরা সরাসরি গ্রামাটিক অ্যাক্টিভের 17 নাম্বার যে অধ্যায় অ্যাকুজাটিভ সেটা বের করলে প্রথমে এখানে দেখতে পারবো একটা নোট দেওয়া আছে যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করে ফেলেছি। ট্রিঙ্ক ইস্ট ein Verb mit Subjekt der Kellner। ট্রিঙ্ক হচ্ছে একটা verb যেটা সাবজেক্ট der Kellner und Objekt einen Saft এবং এটার অবজেক্ট হচ্ছে einen Saft। das Subjekt das Objekt steht im Akkusativ এবং এই অবজেক্ট যেটা সেটা অ্যাকুজাটিভ কেসে বসেছে। das Objekt kann eine Person oder Sache। এই যে অবজেক্ট যেটা আছে সেটা একটা ব্যক্তিও হতে পারে অথবা একটা বস্তুও হতে পারে। যেমন ich liebe mein Kind, আমি আমার সন্তানদের ভালোবাসি। তো এখানে mein Kind হচ্ছে আমার অ্যাকুজাটিভ অবজেক্ট যেটা ব্যক্তিকে বোঝাচ্ছে। আবার এখানে der Kellner trinkt einen Saft, ওয়েটার একটা জুস খাচ্ছে, সেখানে জুস খাওয়াটা যে একটা জুস সেটা হচ্ছে অবজেক্ট, ডিরেক্ট অবজেক্ট হিসেবে বসেছে। সো এখানে বস্তু হিসেবে অ্যাকুজাটিভ হয়েছে আর এখানে ব্যক্তি হিসেবে হয়েছে, এই কথাটাই বলা হয়েছে। আর এই পাশে ছোট্ট একটা ছক দেওয়া আছে এবং দুইটা নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ এর যে পার্থক্য সেটা দেখানো হয়েছে। প্রথমে দেখানো হয়েছে ফ্রাগি ওয়ার্ড। আমরা জানি যে অ্যাকুজাটিভ কেসে কে এবং কি দিয়ে প্রশ্ন করলে যেটার উত্তর পাওয়া যায় সেটাই অ্যাকুজাটিভ। সো এই দুইটার ক্ষেত্রে পার্থক্যটা কি সেটা দেখানো হয়েছে। আমরা জানি যখন আমরা কোনো ব্যক্তিকে বলবো তখন সেটা ভেয়া হবে অর্থাৎ কে, আর যখন আমরা কোনো বস্তুকে নিয়ে কথা বলবো তখন হবে ভাস কিংবা কি। এখন নমিনেটিভ কেসে কে বলতে আমরা ভেয়া ব্যবহার করি আর কি বলতে ভাস ব্যবহার করি, কিন্তু অ্যাকুজাটিভ এর ক্ষেত্রে কিন্তু সেটা পরিবর্তন হয়ে ভেয়া হয়ে গেছে ভেন আর ভাস ভাসই রয়ে গেছে। আর আমরা বলেছিলাম যে মাস্কুলিন নমিনের ক্ষেত্রে অ্যাকুজাটিভ এ পরিবর্তন হয়, যেমন ডিয়া মান হয়ে গেছে ডেন মান, আইন মান হয়ে গেছে আইনেন মান, কাইন মান হয়ে গেছে কাইনেন মান। অর্থাৎ ডিয়া হয়ে যায় ডেন, আইন হয়ে যায় আইনেন, কাইন হয়ে যায় কাইনেন। আর এর পাশাপাশি আমরা আরেকটা বলেছিলাম যে পজিটিভ আর্টিকেলের ক্ষেত্রেও এই যে কাইনের মতো করেই পরিবর্তনটা হয়, যেমন মাইন হয়ে যায় মাইনেন, যেমন মাইনেন মান, এই কথাটাই। আর নয়ট্রালে দেখেন নমিনেটিভ এবং অ্যাকুজাটিভ সেমই থাকে। ফেমিনিনের ক্ষেত্রেও নমিনেটিভ অ্যাকুজাটিভ সেম, প্লুরালের ক্ষেত্রেও নমিনেটিভ অ্যাকুজাটিভ সেম। সো আমরা সরাসরি এক্সারসাইজে চলে যাই। আমার প্রথম এক্সারসাইজটা দেওয়া আছে eine Reise ergänzen Sie die definiten Artikel im Akkusativ। যে একটা ভ্রমণ অ্যাকুজাটিভ কেসে পরিবর্তনটা কিরকম ভাবে হয় সেটা এখানে পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা জানি যে ডেফিনিট আর্টিকেলই শুধুমাত্র দেয়ার এর জায়গায় ড্যান হয়ে যাবে আর বাকিগুলোর ক্ষেত্রে ডি ফেমিনিন হোক কিংবা প্লুরাল হোক সেমই থাকবে এবং ডাস সেমই থাকবে। সো আমরা এখানে দেখি কি লেখা আছে। Ich fahre 2 Tage nach Berlin, আমি 2 দিনের জন্য বার্লিন যাচ্ছি। তারপর ich brauche দিয়ে অনেকগুলা পাস্ট জানি হচ্ছে আমরা পাসপোর্ট, কম্পিউটার তো কম্পিউটার, হ্যান্ডি হচ্ছে মোবাইল, ক্রেডিট কার্ডে হচ্ছে ক্রেডিট কার্ড, সিম হচ্ছে ছাতা, টাসে হচ্ছে ব্যাগ, তারপর কফিওয়ার হচ্ছে হেডফোন, তারপর শুয়ে হচ্ছে জুতা, মান্টেল হচ্ছে কোট, পায়জামা তো পায়জামা, তারপর ওয়াশজয়েক হচ্ছে ওয়াশ করার যে বিভিন্ন জিনিসপত্র থাকে এরকম ওয়াশ সামগ্রী, তারপর স্টিফট হচ্ছে কলম। সো এগুলা আর্টিকেল সহ দেওয়া আছে। এখন আমাদের যেটা করতে হবে, যেটাতে দেয়া আছে সেটাকে ড্যান করে দিতে হবে আর বাকিগুলা অ্যাজ ইট ইজ আমরা লিখে দিলেই হয়ে যাবে। সো প্রথমেটা দেওয়া আছে ich brauche den Pass, আমার পাসপোর্ট প্রয়োজন। তারপর আর কি প্রয়োজন, der কম্পিউটার আছে, সো এটা হয়ে যাবে den কম্পিউটার যেহেতু মাস্কুলিন। তারপর das Handy, নয়ত্রমের ক্ষেত্রে কোনো পরিবর্তন হবে না, das Handy হবে। ডি ক্রেডিট কার্ডই হবে। তারপর der Schirm আছে, তো der Schirm যেহেতু মাস্কুলিন আছে এটা দেয়া হয়ে যাবে den Schirm। তারপর ডিটা আসেই থাকবে। তারপর ডি Kopfhörer, এটা প্লুরাল ফর্মে আছে, তো এটা Kopfhörer হবে, ডি Kopfhörer রয়ে যাবে। তারপর শুয়ে হয়ে যাবে ডি শুয়ে। তারপর
মান্টেল, যেহেতু ডেয়া মান্টেল এ কারণে এটা হয়ে যাবে ডেন মান্টেল। তারপর পাজামার ক্ষেত্রে ডেয়া পাজামা হয়ে যাবে ডি পাজামা। তারপর ওয়াশজয়েক, এটা ডাস আছে, সো এটা ডাস ওয়াশজয়েকই থাকবে। তারপর ড্যাশ স্টিফট হয়ে যাবে ড্যান স্টিফট। সো আমরা শুধুমাত্র ডেয়াগুলো চেঞ্জ করে ড্যান করে দিয়েছি, আর বাকিগুলা সেম রেখে দিয়েছি, কারণ আমরা জানি যে অ্যাকুজেটিভ কেসে মাস্কুলিন ছাড়া বাকি সবকিছু সেম থাকে। ওকে, সো তারপরের টাস্ক হচ্ছে 2 নম্বরে der Einkauf অর্থাৎ কেনাকাটা, ergänzen Sie die indefiniten Artikel im Akkusativ। সো এখন হচ্ছে আমার ইনডেফিনিট আর্টিকেল গুলা পূরণ করতে হবে। সো উপরে আমরা ডেফিনিট আর্টিকেলে করেছি, এখন ইনডেফিনিট আর্টিকেল করতে হবে। এবং ইনডেফিনিট আর্টিকেলের ক্ষেত্রেও আমরা জানি সেম কথাই প্রযোজ্য, শুধুমাত্র আমার মাস্কুলিনের ক্ষেত্রে পরিবর্তনটা হবে, বাকি সব সেম থাকবে। সো এখানে আমার আর্টিকেল গুলো দেওয়া আছে। সো আমরা জানি ডি হয় আইনের ক্ষেত্রে, আর ডাস হয় আইনের জায়গায়, আর ডি মানে হচ্ছে প্লুরালও হতে পারে অথবা ফেমিনিন হতে পারে। ডাস তো শুধুমাত্র নয়ত্রমের ক্ষেত্রে হবে, আর ডিয়া হচ্ছে মাস্কুলিনের ক্ষেত্রে হবে। সো যেখানে আমরা ডিয়া পাবো সেক্ষেত্রে আমরা আইন না বসিয়ে সেখানে আইনেন বসাবো, আর বাকিগুলো সেম থাকবে। সো আমরা এক্সারসাইজ গুলো করি, তাহলে বুঝতে আরো সহজ হবে। প্রথমে দেওয়া আছে ওয়াল্টার কাউফট আইনে ফ্লাশে ওয়াইন। ওয়াল্টার হচ্ছে 1 বোতল ওয়াইন কিনেছে। তারপর কি আছে ডট 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 গ্লাস মার্মেলাড। সো যেহেতু এখানে ডাস আছে তাহলে এখানে আমার হবে আইন গ্লাস মার্মেলাড। তারপর আছে ডাস শ্বাসব্রট, যেহেতু ডাস শ্বাসব্রট আছে তাহলে সেক্ষেত্রে আমার আইন হবে আইন শ্বাসব্রট। তারপর ব্রিস্টেন, যেহেতু প্লুরাল আছে এখানে আমার কোনো কিছুই হবে না। তারপর পাকুং, আচ্ছা পাকুং মিল্স দিয়ে আছে তাহলে এখানে আমার আইনে হবে আইনে পাকুং মিল্স। তারপর এখানে জালাত আছে ডিয়া, তাহলে এখানে হবে আইনেন জালাত। তারপর টোমাটেন, এটা প্লুরাল ফর্মে আছে, সো আমরা জানি ইনডেফিনিট আর্টিকেলে প্লুরাল ফর্ম কোনো কিছু হয় না, সো এখানেও কিছু হবে না। তারপর ইয়োগার্ট আছে, ইয়োগার্ট দেয়া দিয়ে আছে তাহলে আইনেন ইয়োগার্ট হবে। তারপর সকলাডেন কোহেন দেয়া আছে তাহলে এখানে হবে আইনেন সকলাডেন কোহেন। সো আমরা অর্থগুলো যদি একটু বলি, আইনেন ফ্লাশে ওয়াইন, 1 বোতল ওয়াইন। তারপর মার্মেলাডে, মার্মেলাডে অর্থ হচ্ছে জ্যাম কিংবা জেলি। তারপর শ্বাসব্রট হচ্ছে কালো রুটি। তারপর ব্রুশ্চেন হচ্ছে ব্রেড রোল। তারপর আইনে পাকুং মিল্স 1 প্যাকেট দুধ। তারপর আইনেন সালাদ সালাদ। তারপর টোমাটেন তো আমরা জানি টমেটো। তারপর ইয়োগার্ট হচ্ছে দই, সেটাও জানি। তারপর সকলাডিন কোহেন চকলেট কেক। ওকে, সো আমরা 3 নাম্বার টাস্কটা দেখি। এখানে দেওয়া আছে বাস হাট থমাস, থমাসের কি আছে, বাস হাট এয়ার নিস্ট এবং তার কি নেই এরগেনসেনজি, এবং সেগুলা পূরণ করার কথা বলা হয়েছে। সো এখানে আমার ছবিগুলো দেওয়া আছে, আর এই পাশে আমার শব্দগুলো দেওয়া আছে জামান কোনটার কি হবে। সো ডাস আউটো হচ্ছে গাড়ি। তারপর হচ্ছে ডাস ফাগাট সাইকেল। ডাস বেড হচ্ছে বিছানা। তারপর ডেয়া মনিটর হচ্ছে মনিটর। ডেয়া টিশ হচ্ছে টেবিল। ডি ওয়াশ মেশিনে হচ্ছে ওয়াশিং মেশিন। তারপর ডাস হ্যান্ডি হচ্ছে মোবাইল। ডাস টেলিফোন হচ্ছে টেলিফোন। তারপর ডেয়া ল্যাপটপ হচ্ছে ল্যাপটপ। ড্যাশ টুল হচ্ছে চেয়ার। ড্যাশ লুসেল হচ্ছে চাবি। ডাস হাউস হচ্ছে বাড়ি কিংবা ঘর। এখন আমরা সরাসরি পূরণ করায় চলে যাই। সো প্রথমেটাতে দেয়াই আছে থমাস হাট আইন আউটো, থমাসের একটা গাড়ি আছে। এয়া হাট কাইন ফাগাট, তার কোনো সাইকেল নেই। তারপরে তার একটা বিছানা আছে, কিন্তু তার একটা বিছানা আছে, মনিটর আছে কিন্তু টেবিল নেই। তাহলে এখানে হবে এয়া হাট ein Bett und einen Monitor, aber keinen Tisch। তারপর হচ্ছে und ওয়াশ মেশিন হবে কাইনে ওয়াশ মেশিনে। তারপর আইনে থমাস হাট আইনে হ্যান্ডি। তারপর টেলিফোন যেহেতু নেই তাহলে সেক্ষেত্রে হবে কাইন টেলিফোন। এবং ল্যাপটপ আছে এয়ার হাট আইনেন ল্যাপটপ। তারপর তার চেয়ার নেই, আবার কাইনেন স্টুল er hat Schlüssel। সো Schlüssel আমরা জানি der, তাহলে einen Schlüssel, aber kein Haus। ওকে, সো আমার 4 নাম্বার টাস্ক হচ্ছে wer isst was, কে কি খায়, ergänzen Sie die Artikel im Nominativ und Akkusativ। এবং আর্টিকেল গুলো নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ কেস অনুযায়ী বসানোর জন্য। সো আমরা প্রথমেই শব্দগুলো একটু অর্থগুলো দেখে নিই। ডিক্কু হচ্ছে গাভী, আর ডিমিলস হচ্ছে দুধ। ডাস গ্রাস ঘাস। তারপর ডিয়ার মেন্স মানুষ।
der Fisch হচ্ছে মাছ, die Pflanze গাছ, die Hühner মুরগিগুলো, die Körner বীজ কিংবা শস্য দানাগুলো। সো আমার এখানে কি আছে? আমরা জানি নমিনেটিভ কেস সবসময় সাবজেক্টিভ হয় আর অ্যাকুজেটিভ হবে অবজেক্টিভ। সো আমার সাবজেক্টে যেটা আছে সেটা আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। অ্যাজ ইট ইজ বসিয়ে ফেলবো। আর আমরা অ্যাকুজেটিভ এর ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী আমরা পরিবর্তন করব। সেখানে আছে die Kuh isst das Gras গাভী কিংবা গরু ঘাস খায়। তারপর der Mensch trinkt die Milch মানুষ দুধ খায়। তারপর হচ্ছে der Fisch isst die Pflanze মাছ ঘাস খায় কিংবা গাছ খায়। তারপর der Mensch isst den Fisch মানুষ মাছ খায়। তারপর die Hühner essen die Körner মুরগিগুলো শস্যদানা কিংবা বীজ খায়। তারপর der Mensch isst die Hühner মানুষ মুরগি খায়। তারপর আমার 5 নাম্বার টাস্কে কি আছে? Wenn oder was Wenn হবে নাকি was হবে ergänzen Sie die Fragewörter এবং WH ওয়ার্ড যেগুলো আছে সেগুলোকে পূরণ করার কথা বলা হয়েছে। সো আমরা জানি আমরা when ব্যবহার করব যখন ব্যক্তি নিয়ে প্রশ্ন করা হয়েছে আর was ব্যবহার করব যখন বস্তু নিয়ে কিছু বলা হয়েছে। সো এখানে আমার উত্তরটাও দেয়া আছে। আর অ্যাকুজেটিভ কেসে আরেকটা জিনিস মনে রাখার বিষয় হচ্ছে প্রশ্নটা আমার কি করা হয়েছে সেটার চেয়েও যদি আমরা লক্ষ্য রাখি যে উত্তরটা কি, তাহলে সেক্ষেত্রে আমরা প্রশ্নের ক্ষেত্রে কি where হবে নাকি was হবে কিংবা when হবে নাকি was হবে সেটা আমরা খুঁজে বের করতে পারবো। আর আমি প্রশ্ন করার পর উত্তরটা যদি অ্যাকুজেটিভ হয় তার মানে আমার ধরে নিতে হবে প্রশ্নটাও অ্যাকুজেটিভ। সো আমরা সরাসরি দেখি সলিউশনে কি আছে। যেহেতু হচ্ছে trinken Sie gerne Champagner সো যেহেতু এখানে শ্যাম্পেন সম্পর্কে বলা আছে সেটা একটা বস্তু, তাহলে এখানে হবে was trinken Sie gerne আপনি কি পান করতে পছন্দ করেন। তারপর হচ্ছে sehen Sie oft meine Kollegen সো যেহেতু meine Kollegen আছে তাহলে এখানে হবে আমার when sehen Sie oft যেহেতু মানুষ নিয়ে ব্যক্তি নিয়ে কথা আছে। তারপর die Lehrerin যেহেতু again মানুষ নিয়ে কথা আছে তাহলে মানুষ নিয়ে কথা বলা, তার মানে এখানে আমার হবে when verstehen Sie nicht কার কথা আপনি বুঝতে পারছেন না। তারপর die Frage বস্তু সম্পর্কে কথা আছে তাহলে was verstehen Sie nicht আপনি কি বুঝতে পারছেন না। তারপর gute Musik gute Essen বস্তু সম্পর্কে বলা তাহলে was leben Sie। তারপর meine Family যেহেতু মানুষ সম্পর্কে বলা তাহলে হবে when leben Sie। 6 নাম্বারটা আজকে দেওয়া আছে kombinieren Sie und schreiben Sie Sätze mit dem definiten Artikel অর্থাৎ যুক্ত করার কথা বলা হয়েছে এবং আর্টিকেল গুলো দিয়ে প্রপার ভাবে সেন্টেন্স গুলো মেক করার কথা বলা আছে। সো আমরা যদি সেন্টেন্স গুলো মেক করি আমরা দেখি কি কি সেন্টেন্স মেক করা যায়। প্রথমে একটা দেওয়া আছে ich brauche den Stift এছাড়া আমরা কি সেন্টেন্স মেক করতে পারি ich höre die Oper করতে পারি। তারপর যে আমি ওপার শুনছি। তারপর ich trinke das Glas Wein আমি এই গ্লাসে ওয়াইন খাচ্ছি বলতে পারি। তারপর wir kaufen das Auto আমরা একটা গাড়ি কিনছি বলতে পারি। তারপর wir brauchen die Bücher আমরা বলতে পারি। তারপর হচ্ছে meine Freunde lesen die Bücher আমরা বলতে পারি কিংবা meine Freunde sehen den Film আমরা বলতে পারি। তারপর আমরা বলতে পারি meine Freunde lesen die Bücher। তারপর আমরা 7 নাম্বার টাস্কে চলে যাই। 7 নাম্বার টাস্কে কি বলা আছে? Wo ist der Akkusativ unterstreichen Sie এখানে অ্যাকুজেটিভ কোনটা সেটাতে আন্ডারলাইন করার কথা বলা আছে। সো আমাদের অবজেক্ট যেগুলো আছে অবজেক্ট গুলো দেখে দেখে আন্ডারলাইন করে ফেললেই হবে। সো wir kaufen Stühle সেখানে স্টুলে হচ্ছে আমরা চেয়ার কিনছি, স্টুলেতে অ্যাকুজেটিভ হবে die Stühle finde ich sehr schön সো আমার কাছে চেয়ারগুলো ভালো লেগেছে তাহলে এখানেও die Stühle হবে। তারপর wir haben einen Sohn und eine Tochter এখানে einen Sohn হবে এবং eine Tochter হবে। তারপর wir leben die Kinder এবং আমরা আমাদের সন্তানদের ভালোবাসি সো die Kinder হবে। তারপর die Kinder leben die Lehrerin তাহলে die Kinder leben die Lehrerin এ আন্ডারলাইন হবে এটা অ্যাকুজেটিভ। তারপর die Suppe esse ich nicht সো আমি এই স্যুপটা খাবো না কিংবা খাইনি তাহলে die Suppe হবে এখানে। তারপর möchtest du das Brötchen তারপর এখানে das Brötchen হবে। তারপর ich bezahle den Wein তাহলে den Wein হবে das Essen bezahlst du das Essen bezahlst du তাহলে das Essen হবে। ওকে তারপর আমরা 8 নম্বরে কি আছে meine Tiere আমার প্রাণীগুলো। তারপর ergänzen Sie die Artikel im Nominativ und Akkusativ
নমিনেটিভ এবং অ্যাকুজেটিভ কেস অনুযায়ী আর্টিকেলগুলো বসানোর কথা বলা হয়েছে। তো আমরা দেখি এখানে কি লেখা আছে। লিবে এলিসা, প্রিয় এলিসা, jetzt habe ich ... Hund. সো এটা einen Hund হবে, যেহেতু der Hund হয়। তারপর der Hund ist sehr süß und heißt Fluky, এবং আমার কুকুরটা খুব কিউট এবং নাম ফ্লুকি, তাহলে এখানে der হবে। তারপর du weißt, ich habe auch eine Katze und Kaninchen, ein Kaninchen যে একটা খরগোশ। তারপর und Fische, এখানে যেহেতু ফিশে প্লুরাল ফর্ম আছে সো এখানে আমার কোনো কিছুই হবে না। তারপর ich mag Tiere হবে প্লুরাল ফর্ম, সো কিছুই হবে না। ওকে, সো এখানে der Hund liebe ich, সো এখানে অ্যাকুজেটিভ হবে der Hund, তাহলে এটা হয়ে যাবে den Hund liebe ich। তারপর আমার হবে die Katze mag ich, তারপর das Kaninchen mag ich ein bisschen, es schnickt। তারপর nur die Fische finde ich langweilig, zum Glück mag ich, okay, zum Glück mag die Katze auch। তারপর এখানে Hund, okay, আচ্ছা, und der Hund হবে এটা সুবিক্ট হিসাবে mag die Katze। তারপর aber die Katze möchte immer Fische fressen, okay, সো এখানে die Fische হবে। তারপর der Hund frisst Fleisch und ist leider teuer, aber ich finde den Hund wunderbar, wann kommst du und besucht mich und Tiere, এখানে die Tiere হবে, তারপর bitte komm bald, okay, viele Grüße, deine Jenny। আচ্ছা, সো আমরা যদি অর্থগুলো এখন একটু করার চেষ্টা করি, যে jetzt habe ich eine Hund, এখন আমার একটা কুকুর আছে। তারপর Hund ist, okay, der Hund ist sehr süß, কুকুরটা খুবই কিউট, und heißt Fluky, এবং এর নাম ফ্লুকি। তারপর হচ্ছে die weiß, ich habe auch eine Katze, তুমি তো জানোই যে আমার আরেকটা বিড়াল আছে। তারপর eine Kaninchen, তারপর একটা খরগোশ আছে, und Fische, এবং কিছু মাছও আছে। তারপর ich mag Tiere, আমি প্রাণীগুলো খুব পছন্দ করি। তারপর Hund liebe ich, কুকুরটাকে আমি বেশি ভালোবাসি। তারপর die Katze mag ich, বিড়ালটাও আমার পছন্দ। তারপর das Kaninchen mag ich ein bisschen, এবং খরগোশটা কিছুটা ভালো লাগে। es stinkt, যদিও এটা একটু দুর্গন্ধ ছড়ায়। তারপর die nur die Fische finde ich langweilig, কিন্তু মাছগুলো আমার কাছে একদমই বিরক্তকর লাগে। তারপর zum Glück die mag Katze auch, আচ্ছা, সৌভাগ্যবশত বিড়ালটিও কুকুরটিকে পছন্দ করে। und Hund mag die Katze, এবং কুকুরটাও বিড়ালটাকে পছন্দ করে। aber die Katze möchte immer die Fische fressen, কিন্তু বিড়ালটি সবসময় মাছ খেতে চায়। তারপর হচ্ছে der Hund frisst Fleisch, কুকুর হচ্ছে মাংস খায়। und ist leider teuer, এবং এটা খুব ব্যয়বহুল। তারপর aber ich finde den Hund wunderbar, কিন্তু আমার কাছে কুকুরটাকে খুব চমৎকার লাগে এবং খুব ভালো লাগে। wann kommst du und besucht mich, তুমি কখন আসবে এবং আমাদেরকে ভিজিট করবা। তারপর die Tier, আচ্ছা, এখানে কোনো কিছু হবে না যেহেতু প্রাণী প্লুরাল ফর্মে আছে। bitte komm bald, খুব দ্রুত আসো। তারপর viele Grüße, শুভেচ্ছা রইলো, deine Jenny, তোমার জেনি। ওকে, সো আজকের মতো এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে নতুন আরেকটা টপিক নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।